ফ্রেন্ডস, আপনার আধার কার্ড বা আপনার ডকুমেন্টসে অ্যাক্টিভেট হওয়া কোনো সিম কার্ডে যদি কোনো রকম ক্রাইম হয় তাহলে তার দায় সম্পূর্ণভাবে আপনার উপরে বর্তাবে। তাই আপনার অবশ্যই ভেরিফাই করে নেওয়া উচিত আপনার ডকুমেন্টসে কতগুলো সিম কার্ড অ্যাক্টিভেট আছে। যদি এমন হয় যে আপনার ডকুমেন্টসে কোনো একটি সিম কার্ড অ্যাক্টিভেট আছে যেটি আপনি ব্যবহার করেন না, তাহলে সেই সিম কার্ড কীভাবে ডিঅ্যাক্টিভেট করা যাবে তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব। প্রথমেই আপনার মোবাইল বা পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তারপর এখানে টাইপ করবেন ট্যাপকফ, লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন tapkov.sancharsathi.gov.in, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এখানে প্রথম যে অপশানটা রয়েছে 10 ডিজিট মোবাইল নাম্বার, এখানে আপনার চালু আছে এমন একটি মোবাইল নাম্বার এখানে বসাবেন যে নাম্বারে ওটিপি আসবে। এখানে আমি আমার নাম্বারটা বসাচ্ছি। ঠিক এরপর রয়েছে এন্টার ক্যাপচা, এখানে আপনারা ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসানো হয়ে গেলে ভ্যালিডেট ক্যাপচা এই অপশানটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে নাম্বারটি আপনি উপরে বসিয়েছেন ঠিক এই নাম্বারে একটি ওটিপি আসবে। এবার ওটিপি বসানো হয়ে গেলে আপনি নিচের লগ ইন অপশানে ক্লিক করুন। এবার আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনার ডকুমেন্টসে যে নাম্বারগুলো অ্যাক্টিভেট রয়েছে সেই নাম্বারগুলো এখানে শো করবে। এর মধ্যে কোনো একটি নাম্বার যদি থাকে যে নাম্বার আপনি ইউজ করেন না বা যে নাম্বারটা আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে ঠিক সেই নাম্বারের বাম সাইডে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সটাকে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনি আসবেন ডান দিকে, এখানে দেখুন নট মাই নাম্বার, ঠিক এই নাম্বারের এই জায়গায় এই নট মাই নাম্বার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি রিপোর্ট অপশানে ক্লিক করলে আপনার এই নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।